উত্তরপ্রদেশের বেরেলিতে বাড়িতে নামাজ পড়ার জন্য তুলে নিয়ে যায় পুলিশ। সাদা কাগজে সই করে নেওয়া হয়। পুলিশের তরফ থেকে বলা হয় কোনো রকমেই বাড়িতে নামাজ পড়া যাবে না। এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। বাড়িতেই নামাজ পড়ছিলেন উত্তরপ্রদেশের বেরেলির তারিক খান। ইফতারের পর সবাই নামাজ পড়ছিলেন বাড়িতে, হঠাৎই তার বাড়িতে হাজির হয় বেরেলি পুলিশ। বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বৃদ্ধ তারিক খান ও তার ছেলেদের। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়ে দেয় বাড়িতেও নামাজ পড়া যাবে না। যদি এভাবে বাড়িতে রমজানের সময় নামাজ পড়েন তাহলে বুলডোজার চালানো হবে। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে নিজের বাড়িতে নামাজ পড়লেও বুলডোজার চালিয়ে তা গুড়িয়ে দেওয়া হবে। পুলিশের এই হুমকির বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। হাইকোর্টের দুই বিচারপতি অতুল শ্রীধরন ও সিদ্ধান্ত নন্দন নির্দেশ দিয়েছেন 23শে মার্চ মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে পর্যন্ত বৃদ্ধ তারিক খানের বাড়িতে দুজন করে পুলিশ থাকবেন প্রতিদিন। উত্তরপ্রদেশের অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তায় যেন কোনো গাফিলতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সরকারকেই। উত্তরপ্রদেশের বেরেলির মোহাম্মদগঞ্জের বৃদ্ধ তারিক খান নিরক্ষর। তাকে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। তারপর সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। আজ এলাহাবাদ হাইকোর্টে দুই বিচারপতি বলেন, যেভাবে পুলিশ সাদা কাগজে সই করিয়ে নিয়েছে তা শুধুমাত্র নিন্দার নয়, পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। আজই বেরেলির পুলিশ সুপার ও জেলা শাসককে আদালতে তলব করেছিলেন দুই বিচারপতি, কিন্তু তারা হাজিরা দেননি। এলাহাবাদ হাইকোর্ট বলেছে 23শে মার্চ পুলিশ সুপার ও জেলা শাসককে হাজিরা দিতেই হবে। বৃদ্ধ তারিক খান বলেছেন, মোহাম্মদগঞ্জের সর্বত্র প্রতিদিন মুসলিমদের বাড়িতে যাচ্ছে পুলিশ। রমজানের সময়ও নিজের বাড়িতেও নামাজ পড়তে নিষেধ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।